সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শতকরা অধ্যায়ের পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের কয়েকটি সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে কয়েকটি সমস্যা দেখতে পাচ্ছি। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 300 টাকার 150% হলো কত টাকা? কত গ্রামের 56% হলো 42 গ্রাম। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমাদের বেসিক যে ধারণাটা লাগবে সেগুলো আগে চিন্তা করি, তারপরে আমরা এই অঙ্কগুলো সমাধান করব। তো প্রথমত আমরা ভগ্নাংশকে কিভাবে শতকরায় প্রকাশ করতে হয় এই জিনিসটা আমার জানা লাগবে। আমরা যে কোনো একটি ভগ্নাংশ চিন্তা করি 3/4, একে যদি আমি শতকরায় প্রকাশ করতে চাই, আমরা জানি শতকরা একটি ভগ্নাংশ যার হর 100, তার মানে এই হরকে 100 করতে হবে। তো 100 করার জন্য আমি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি। সেক্ষেত্রে 100 করার জন্য আমার 25 দিয়ে গুণ করা দরকার, তাই 25 দিয়ে দুটোকেই গুণ করব। 75/100, তার মানে 75 গুণ 1/100 সমান 75%। আমরা যদি হরকে কোনো একটি সংখ্যা দিয়ে 100 তৈরি করতে পারি গুণ করে, তাহলে সহজে আমরা শতকরায় প্রকাশ করতে পারবো। অন্যথায় যদি না পারি, সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে, মনে করো 3/7, এই ক্ষেত্রে শতকরায় প্রকাশ করাটা একটু জটিল। এক্ষেত্রে আমাকে যেহেতু 1/100 সমান পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ সমান 1/100, তাই আমাকে পার্সেন্টেজ আনার জন্য আমাকে 100 আনতে হবে। অর্থাৎ 3 গুণ 100, উপরে 100 আনলাম, নিচে 7 গুণ 100, এরপরে উপরে থাকবে 300, আর নিচে এই 7কে রাখবো আর 100কে নিয়ে যাব 1/100 আকারে, যেহেতু আমাকে এটাকে পার্সেন্টেজ লিখতে হবে। এখন 100কে 300কে 7 দিয়ে ভাগ করে যা হবে তার পার্সেন্টেজ হবে। এটা আমরা কিভাবে করি? 300/7, 4 সাথে 28, 2 0, 7 দুগুণে 14, 6, অর্থাৎ 42 পূর্ণ 6/7 এই পার্সেন্ট। এইভাবে কিন্তু আমরা ভগ্নাংশকে যা শতকরায় প্রকাশ করতে পারি। এইটা একটা বিষয়, এটা আমার জানা লাগবে। নেক্সট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে টাকার এর 300 টাকার এত পার্সেন্ট, কোন সংখ্যা এর এত পার্সেন্ট সমান কত? মনে করো 200 এর 5%, তার মানে এই 200 গুণ 5%কে 5/100 লিখতে পারবো। এই 100কে 2 = 10 হবে। অর্থাৎ এর যে বিষয়টা, অর্থাৎ গুণ, এর অর্থ গুণ। আমরা প্রথমে এত টাকা এর এত, আর পার্সেন্টেজকে আমরা ভগ্নাংশে রূপান্তর করে আমরা সহজে সমস্যাটি সমাধান করতে পারবো। নেক্সট আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কত গ্রামের এত পার্সেন্ট হলো 42 গ্রাম। এই যে কত গ্রাম চেয়েছে, এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কত অংশ, অর্থাৎ সম্পূর্ণ অংশ, এক অংশ সমান কত সেটা, বা এক অংশকে আমি পার্সেন্টেজ আগে চিন্তা করি। মানে 56% সমান 42 গ্রাম, 1% সমান কত? 100%। 100% আমার সম্পূর্ণ জিনিসটা, সেভাবে আমরা সমস্যাটি সমাধান করতে পারবো। তো এক সমান কত, বা সম্পূর্ণ অংশ সমান কত পার্সেন্ট, এটা আগে চিন্তা করতে হবে। সম্পূর্ণ বা এক সমান, আমি 100/100 লিখতে পারি, অর্থাৎ 100কে 100 তে ভাগ করলে 1 পাওয়া যায়। এটাকে আমি 100 গুণ 1/100 লিখতে পারি, সমান 100% লিখতে পারি। তার মানে সম্পূর্ণ অংশ পার্সেন্ট, 100%। তো এই বিষয়গুলো জানার পরে এখন আমি সমস্যাটির সমাধান করি। প্রথমত 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট? 12 জন লোক 20 জন লোকের কত অংশ, এইটা আগে চিন্তা করি। 12 জন লোক 20 জন লোকের 12/20 অংশ, কিন্তু অর্থাৎ 12কে 20 দিয়ে ভাগ করলে এত অংশ হয়। 12 জন লোক 20 জন লোকের 12/20 অংশ। এখন এই অংশটাকে আমি শতকরায় প্রকাশ করতে হবে। সিম্পলি 12 গুণ 5 এবং 20 গুণ 5, যেহেতু 5 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, ইকুয়াল টু 5 × 60/100, তার মানে হচ্ছে 60%। তাহলে আমি এখানে সহজেই 60% পেয়ে গেলাম। এখানে কাটাকাটি করেও করতে পারি, জাস্ট এইভাবে আমি হরকে 100 করার জন্য যা দিয়ে গুণ করতে হবে, লবকে তাই দিয়ে গুণ করে আমি হর 100 করলাম। এটাকে আমি বোঝার জন্য আমি 60 গুণ 1/100 লিখতে পারি, আর 1/100 মানে তো পার্সেন্টেজ, অর্থাৎ 60%।
নেক্সট আসি 300 টাকার 150%। এটা কিভাবে করব? তো 300 টাকার 150% এর এই টাকার অর্থাৎ এর আছে কথাটার ভিতরে 300 এর 150%। আমরা এই পার্সেন্ট বা শতকরাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করতে পারি সমান 300 এর 150/100। আমরা শতকরাকে ভগ্নাংশে রূপান্তর করলাম সমান, এখানে যেহেতু এর অবস্থায় কাটাকাটি করা যাবে না, আমি গুণে রূপান্তর করলাম 450। তাহলে বুঝলাম যে 300 টাকার 150% হলো 450 টাকা। নেক্সট আছে কত গ্রামের 56% হলো 42 গ্রাম। এই সমস্যাটি আমরা দুইভাবে সমাধান করতে পারি। একটা আমি এই মানটা ধরে নিতে পারি, সম্পূর্ণ জিনিসটাকে ধরে নিতে পারি ক, অন্যথায় আমি সম্পূর্ণ জিনিসটাতে 100% এটা দিয়েও করতে পারি। 56% সমান 42 গ্রাম, অতএব 1% সমান 42/56 গ্রাম, অতএব 100%, সম্পূর্ণ বস্তুটা হচ্ছে 100% সমান 42/56 গুণ 100। এভাবে আমি সমস্যাটি সমাধান করতে পারি। 7 দিয়ে কাটে, 7 6 7 42, 7 8 56, 2 দিয়ে কাটে, 2 দিয়ে কাটলে হচ্ছে 3 দুখানি 6, 4 দুখানি 8, 4 25 100 ইকুয়াল টু 3 25 75। অর্থাৎ আমি বুঝতে পেলাম 75 গ্রামের 56% হলো 42 গ্রাম। সমস্যাটি অন্য কিভাবে সমাধান করা যেতে পারে? আমি এই 75% বা এটাকে জানি না, অর্থাৎ মনে করি ক গ্রামের 56% সমান 42 গ্রাম, বা ক এর 56% সমান 42 গ্রাম, বা ক গুণ 56% কে আমি লিখতে পারি 56/100 সমান 42 গ্রাম, বা ক সমান যেহেতু গুণ আছে অপোজিটে যে ভাগ হবে 42 গুণ 100/56 উল্টাই দিলাম। এখানেও আবার কাটাকাটি করে কিন্তু একই 14 3 14 42, 4 14 56, 4 25 100, 3 25 75 গ্রাম। আমরা একইভাবে একই সমস্যা দুইভাবেও সমাধান করতে পারি। তো এইভাবে আমরা এই সমস্যাগুলো সহজে সমাধান করতে পারি। ওকে, থ্যাংক ইউ, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ।